আজ কালী পুজো। অনেকেই উপোস করেন। উপোস করার পরে কি খাবে? লুচি পরোটা তো আমরা নিত্য খেয়ে থাকি, এবং উপোস করার পর ওটা শরীরের পক্ষে ভাজাভুজি না খাওয়াই ভালো। তাই আজকে আমি তোমাদের জন্য সাবুর খিচুড়ি, খুব হালকা সাবুর খিচুড়ি কীভাবে করতে হয় আমি সেটা তোমাদের দেখাবো। তার জন্য দেখো, আমি 1 কাপ সাবু ধুয়ে রেখেছি, আর এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে ডাল। আমি 1 কাপ সাবুর জন্য 2 কাপ মুগ ডাল আমি এখানে হালকা ভেজে নেব। আমি বসিয়েছি হালকা ফ্রাইং প্যানে ভাজবো, আঁচ কমিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়েছি নারকেল, টমেটো, কাজু, কিশমিশ, আদা কুচি, এলাচ আর শুকনো লঙ্কা। এরপর নুন মিষ্টি তো লাগবেই। দেখো আমি কিভাবে করি। ডালটা আমি একটু ভেজে নেব, ভেজে বসিয়েছি আমি ভাজা। আর এদিকে আমি জল বসিয়েছি কড়া গরম জলে। আমি জলটা গরম হলে তারপরে আমি ডালটা দেব। দেখো মুগ ডাল ভাজা হয়ে গেছে। আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি রেখেছি। আর এদিকে সাদা তেলে আলুটা ছোটো ছোটো করে কাটা আছে, ওটা আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি। এটা পুরো আমি হলুদ ছাড়াই করবো, সাদা সাদা খিচুড়ি। দেখো জলটা যেই গরম হয়ে গেছে, আমি ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা আমি জলে দিয়ে দিয়েছি। এরপর দেখো ডালটা হাফ সেদ্ধ হলে তারপর আমি কি করি। আর এদিকে আমার আলুটা তো ভাজা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো আলুটা। দেখো আলু ভাজা হয়ে গেছে। আলুটা আমি নামিয়ে রেখে সেই সাদা তেলে আমি কাজু আর নারকেল কুচিগুলো আমি ভেজে তুলে রাখবো। দেখো ডালটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু 50% হলেই আলুটা দেবে। আমি হাত দিয়ে দেখে নিয়েছি, আমি 50% হয়ে গেছে। এরপর আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম। দেখো চাল আর ডালটা দেখেই বুঝতে পেরেছো, এটা ডালটা একদম গলে যাবে না। খিচুড়িতে ডাল গলে গেলে ভালো লাগে না। তাই যেই 50% আমি আলু দিয়েছি, আরও 10 মিনিট ফোটার পরে আমি ভিজিয়ে রাখা সাবুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো সাবুটাও এর মধ্যে দিলাম। এবার সাবুটা বেশিক্ষণ লাগবে না, আর মুগ ডালটাও একদম গলে যাবে না। দেখো আমি দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটবে, তারপর আমি বাকি কাজগুলো করবো কীভাবে। দেখো আমি সাবুটা দিয়েছি, তারপর আমি কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো কাঁচা লঙ্কা একসাথে ফুটবে, বাকি কাজটা হবে। দেখো একদম আমার শেষের পর্যায়ে, বেশিক্ষণ সময়ও লাগলো না। আমি একদম আঁচ কমিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, তার কারণ সাবু নিচে লেগে যায়। তাই আমি আঁচ কমিয়ে নাড়ছি। এরপর আমি এদিকে দেখো, এতে তেলও বেশি লাগে না। সাদা তেল, আমার আলু নারকেল ভাজার পরও এতগুলো তেল আছে। এই তেলেই আমি শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে এলাচটা ভাজা হয়ে গেলে আমি আঁচটা দেখো কম আঁচেই আমি ভাজি সব কিছু, যাতে পুড়ে না যায়। এবার আমি কুচি করে রাখা আদাটা দিয়ে দিলাম। তোমরা আদা কুচিটা অবশ্যই দিও। সাবুর খিচুড়িতে না এই আদার কুচিটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে। এবার আমি ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিশমিশটাও দিয়ে দিলাম। আর আজ কিন্তু আমার কমানো আছে। আর এদিকে দেখো আমার এটা একদমই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক সেদ্ধ হয়ে গেছে দেখেই আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেখে দিও যেন বেশি না হয়, দরকার হলে দেখে তারপর দেবে।
তা আমি কম করেই নুনটা দিলাম, পরে আমি দেখে নেব। হ্যাঁ, এরপর আমার একদম যেহেতু শেষের পর্যায়ে, তাই আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দিও, সাবুর খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর যারা মিষ্টি পছন্দ করো না তারা কম দেবে, কিন্তু আমি মিষ্টি পছন্দ করি তাই মিষ্টিটা দিলাম। আর দেখো টমেটোগুলোকে আমি একটু হাতা দিয়ে ভেঙে দেবো। এদিকে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দেব। দেখো আমি ভেজে রাখা ফোড়নটা দিলাম, তারপর ভেজে রাখা কাজু নারকেলটা দেওয়ার পরে এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশান, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তা আমি স্বাদ হবে বলে দিলাম। আশা করি তোমাদের সাবুর খিচুড়িটা সবার খুব পছন্দ হবে। দেখো আমি এবার নেড়ে ঢাকা দিয়ে দেব।